হ্যালো স্টুডেন্ট, এক্সপোনেন্টের আরও একটি ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। সেমিস্টার ওয়ানের সেকেন্ড পার্ট আমি আজকে তোমাদের নিয়ে আসছি। সেমিস্টার ওয়ান অলরেডি শুরু হতে চলেছে। তো 11th নাম্বার সাম, গত ক্লাসে আমি 10 অব দিস সামস তোমাদের করিয়েছিলাম। আজকে আমরা 11th নাম্বার সামসে যাচ্ছি। দেখো এটা কী দিয়েছে, find the general value of x satisfying the equation √3 sin x √3 sin x plus cos x is equal to √3। জেনারেল ইকুয়েশনের একটা অঙ্ক। তো √3 sin x plus cos x সমান সমান √3। এবার কি করছি, এবার আমি √2 দিয়ে বোথ সাইডকে 1/√2 দিয়ে বোথ সাইডকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাচ্ছে √ sin x প্লাস √3/2। তার মানে এবার এখানটাতে তার মানে আমাদের কি হয়ে গেল, এই জায়গাটাকে আমরা লিখতে পারি sin x ইন্টু cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি ভ্যালু কত? হাফ cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস এটা হয়ে যাচ্ছে sin 30 ডিগ্রি cos x সমান সমান √3/2। তো এবার এই জায়গাটাতে গিয়ে আমরা লিখতে পারি এই জিনিস পুরো জিনিসটাকে sin x প্লাস 30 ডিগ্রি সমান সমান এটা হয়ে যাচ্ছে sin 60 ডিগ্রি। তার মানে জেনারেল সলিউশনের রুলস অনুযায়ী আমি এটাকে কি লিখতে পারি, জেনারেল সলিউশনসের রুলস অনুযায়ী আমি এটাকে লিখতে পারি x প্লাস 30 ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। আলফা কত এখানটাতে? আলফাটা হচ্ছে এখানটাতে 60 ডিগ্রি, মানে হচ্ছে π/3। তার মানে x এর ভ্যালুটা আমাদের কত দাঁড়ালো, n পাই প্লাস -1 n π/3 মাইনাস 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। তো এবার আমরা দেখে নিচ্ছি এখানে কোন আসছে কিনা। হ্যাঁ, সি, অপশন সি। সিতে কি আছে আমাদের? অপশন সিতে আছে আমাদের n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/3 মাইনাস π/6। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল? অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো এটার সলিউশন হয়ে যাবে কি কত আমাদের? অপশন সি। আমরা নেক্সট সামে যাচ্ছি। আচ্ছা, ওকে। তো এখানটাতে এবারকার সামটা কি বলেছে, দ্য অ্যাম্পলিটিউড অফ 1/i, amplitude of 1/i is equal to, amplitude of 1/i is equal to, তো 1/i এর অ্যাম্পলিটিউড, চলো আমরা স্টার্ট করি। তো 1/i এর অ্যাম্পলিটিউড, তো i মানে হচ্ছে i টু দি পাওয়ার 4/i। কারণটা কি, আমরা জানি i স্কোয়ার মানে হচ্ছে -1, তার মানে i টু দি পাওয়ার 4 মানে -1 এর i টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে -1 এর হোল স্কোয়ার, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তো এটাকে আমি লিখতে পারি দ্যাট ইজ ইকুয়ালস টু i কিউব। i কিউব মানে কত হয়ে যাচ্ছে -i। এবার i কিউব মানে কি হয়ে যাচ্ছে, দেখো এখানে i কিউব ইজ ইকুয়াল টু -i ইন্টু 1, তার মানে -i। তো i কিউব ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি কত, -i। তার মানে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা যদি একটা কমপ্লেক্স নাম্বারকে z ইজ ইকুয়াল টু x প্লাস iy এই ফর্মে যদি আমরা এটাকে লিখতে পারি, লিখি,
তখন এটা আমাদের কি এরকম হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 0 প্লাস এখানটাতে হয়ে যাচ্ছে মাইনাস আই, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু -1 ইন্টু আই, -1 ইন্টু আই। তো এটা আমাদের কোন কোয়াড্রেন্টে আছে? আমরা যদি প্লেন যদি আঁকি, দেখো এখানটাতে দুটোই হচ্ছে পজিটিভ পজিটিভ পজিটিভ, এখানটাতে এটা হচ্ছে এক্স হচ্ছে নেগেটিভ, ওয়াই হচ্ছে পজিটিভ, এখানটাতে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, আর এখানটাতে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। তো আমাদের এখানটাতে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে এটা। তার মানে এটা কোন কোয়াড্রেন্টে রয়েছে? এটা ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে। তার মানে এখানটাতে ট্যান থিটা ইজুকাল টু যদি ট্যান আলফা হয়, তাহলে আমাদের রিলেশনটা হয়ে যায় থিটা ইজুকাল টু মাইনাস আলফা। তো অন দ্যাট রেসপেক্ট এখানটাতে আমাদের অ্যাম্পলিটিউড বলেছে, অ্যাম্পলিটিউড অফ জেড, সেটা ইজুকাল টু আমাদের কত হয়ে যাচ্ছে? ট্যান ইনভার্স -1 বাই 0, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স মাইনাস ইনফিনিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু -π/2। তো -π/2 হচ্ছে এখানে সি, অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল? সি হচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার, সি হচ্ছে এখানকার আমাদের কারেক্ট অ্যান্সার, -π/2। বোঝা গেল? তো তো এবার আমাদের এখানকার আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল -π/2। তো আমরা চলো আমরা যাই নেক্সট সামে যাচ্ছি। which of the following is correct for any two complex numbers z1 and z2? আচ্ছা, এদের মধ্যে যে কন্ডিশনটা দিয়েছে, এদের মধ্যে কোনটা কারেক্ট? আমাকে প্রশ্ন করেছে এদের মধ্যে কোনটা কারেক্ট। ঠিক আছে, তো এখানটাতে z1 প্লাস z2 এই প্রথম অপশানটা কি দিয়েছে? z1 mod of z1 প্লাস mod of z2। তারপরটা দিয়েছে আর্গুমেন্ট অফ z1 z2 ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z1 ইন্টু আর্গুমেন্ট অফ z2। তারপরটা দিয়েছে z1 প্লাস z2 ইজ ইকুয়াল টু z1 প্লাস z2, আর z1 z2 ইজ ইকুয়াল টু z1 ইন্টু z2। তো দেখো আমাদের এখানটাতে মেনলি যে ব্যাপারটা হচ্ছে, এই যে z1 অ্যান্ড z2 এর যে এই দুটো অপশান, এই দুটো যে অপশান, মানে এ আর সি, বেসিক্যালি এ আর সি এই দুটো অপশান, এ আর সি এই দুটো অপশান সার্টেন কন্ডিশনের ওপরে ডিপেন্ড করছে, তো z1 অ্যান্ড z2 যদি কোলিনিয়ার প্রপার্টি ফলো করে, তখন আমরা এই দুটো অপশানকে আমরা ইকুয়াল বলতে পারবো, কিন্তু ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল টু বলতে পারবো। এবং আরেকটা ক্ষেত্রে কি আরেকটা ক্ষেত্রে সাপোজ যদি দেখো এখানটাতে ধরো বি অপশানটাকে আমি যদি কনসিডার করি, আর্গুমেন্ট অফ z1 z2, আর্গুমেন্ট অফ z1 z2 ইজ ইকুয়াল টু একটা কন্ডিশনে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 হয়। কখন হয়? যখন এই যে আর্গুমেন্ট অফ z1 আর z2 এই যে জিনিসটা যখন এটা বিলং করে, যখন আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 বিলংস টু -π থেকে -π এর মধ্যে যখন বিলং করে, তখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়। তার মানে আমাদের বেসিক্যালি এই যে তিনটে অপশান আছে, এই তিনটে অপশান কোনো না কোনো সময় কিন্তু এরা সবসময় যে প্রযোজ্য হবে সেটা আমরা বলতে পারি না। তো ডি যে অপশানটা আছে, ডি অপশানটাতে আমাদের কি বলেছে? ডি অপশানটাতে আমাদেরকে কি বলেছে? মডুলাস অফ z1 z2 সমান সমান z1 ইন্টু z2। তো এটার একটা প্রুফ আছে,
আমরা যদি Z1 কে যদি আমরা R1 Z1 কে যদি আমরা R1 cos theta 1 প্লাস I sin theta 1 প্লাস I sin theta 1 যদি আমরা প্রুফ বলি এটাকে, আর Z2 কে যদি আমরা R2 cos theta 2 প্লাস I sin theta 2 যদি বলি, সেই ক্ষেত্রে আমাদের Z1 প্লাস Z2 এর মড কত হবে? সেক্ষেত্রে আমাদের Z1 প্লাস Z2 এর মড হয়ে যাবে কি, কিন্তু সেক্ষেত্রে আমাদের মডুলাস অফ Z1 প্লাস Z2 মড হয়ে যাবে কিন্তু কি আমাদের R1 R2, হ্যাঁ R1 R2 cos theta 1 theta 2 প্লাস sin square theta 1 theta 2, cos theta 1 theta 2 sin theta 1 theta 2। তো আমি যদি এখানটাতে যদি আমি এটাকে মডুলাস যদি আমি এটাকে বের করি, এটা হয়ে যাবে R1 R2 ইন্টু cos theta 1 প্লাস theta 2 প্লাস I sin theta 1 প্লাস theta 2। ঠিক, তার মানে এইখানটাতে R1 R2 কে আমি যদি R ধরি, আর theta 1 আর theta 2 কে যদি আমি থিটা ধরি, R1 R2 কে যদি আমি R ধরি আর theta 1 theta 2 কে যদি আমি থিটা ধরি, তার মানে দ্যাট বিকামস ইন্টু R থিটা, দ্যাট বিকামস ইন্টু মানে R1 আর R2 এই জিনিসটাকে আমি কি ধরলাম, R ধরলাম, আর এই theta 1 আর theta 2 কে আমি কি ধরলাম, থিটা ধরলাম, দ্যাট বিকামস টু R থিটা, দ্যাট বিকামস টু R থিটা। সো তার মানে আমি এখানটাতে কি লিখতে পারি, এটা যদি আমরা মডুলাস নেই, এটা যদি আমরা মডুলাস নেই, তার মানে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু মডুলাস অফ Z1 ইন্টু মডুলাস অফ Z2। সো আমাদের অপশানটা এখানটাতে কোনটা কারেক্ট হলো, তার মানে অপশানটা আমাদের এখানটাতে যেটা কারেক্ট হলো সেটা হয়ে যাচ্ছে ডি। ডি হচ্ছে আমাদের এখানকার কারেক্ট অপশান। বোঝা যাচ্ছে? পরিশ্রমে যাচ্ছি। আচ্ছা, এখানটাতে sin x plus I cos 2x and cos x minus I sin 2x are conjugate to each other, are conjugate to each other। তো এখানটাতে ইন বিটুইন এই সামটাতে আমাদেরকে কি বলেছে, আচ্ছা, আর যদি মানে কনজুগেট যদি ইচ আদার হয় তখন আমাদের কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে, আমাদের কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তার মানে এখানটাতে তার মানে দেখো, আচ্ছা কি বলেছে এখানটাতে, sin x plus I cos 2x into minus I cos 2x সমান সমান cos x minus I sin 2x into plus I sin 2x। তো এই জিনিসটা যখন হলো তখন আমি এই জিনিসটাকে কি লিখতে পারি, মাইনাস cos স্কোয়ার 2x মাইনাস I স্কোয়ার মানে প্লাস cos স্কোয়ার 2x সমান সমান এটা হয়ে যাচ্ছে cos স্কোয়ার x মাইনাস প্লাস sin স্কোয়ার 2x।
আচ্ছা এবার এটা যদি আমি এদিকে নিয়ে যাই, এটা যদি এদিকে নিয়ে যাই আর এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তখন মানে সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার, মানে এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার টু এক্স মাইনাস সাইন স্কোয়ার টু এক্স কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। আবার কস স্কোয়ার টু এক্স মাইনাস সাইন স্কোয়ার টু এক্স মানে এটা হয়ে যাচ্ছে কস ফোর এক্স, আর এটা হয়ে যাচ্ছে কস টু এক্স। ঠিক, এবার কস ফোর এক্স, আচ্ছা এটা যদি আমি কস ফোর এক্স মাইনাস কস টু এক্স ইজ ইকাল টু জিরো লিখতেই পারি এটাকে আমি। সেক্ষেত্রে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা কি? কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা হয়ে যাচ্ছে টু সাইন, আচ্ছা দরকার নেই এখানটাতে করার দরকার নেই, তো টু সাইন কস সি মাইনাস কস ডি হচ্ছে, কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা কি বলো? কস সি মাইনাস কস ডি হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু, টু সাইন সি প্লাস ডি বাই টু মানে সাইন সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি মানে সাইন থ্রি এক্স ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু মানে হচ্ছে সাইন এক্স সমান সমান জিরো, আগে একটা মাইনাস, তো মাইনাসটার এখানে কোনো দরকার নেই। তার মানে এখানটাতে আমাদের কি কি হয়ে গেল? সাইন এক্স ইজ ইকাল টু জিরো, সাইন এক্স ইজ ইকাল টু জিরো, আচ্ছা আর সাইন থ্রি এক্স ইজ ইকাল টু জিরো। তো মানে এখানটাতে দুটো ভ্যালুজ চলে এলো এখানটাতে, ঠিক আছে। আচ্ছা এখানটাতে এক মিনিট, কস স্কোয়ার, আচ্ছা এখানটাতে দাঁড়াও এক মিনিট, কস স্কোয়ার এক্সকে আমি কস স্কোয়ার টু এক্সের সঙ্গে এখানটাতে এটাকে নিয়েছি, সাইন স্কোয়ার এক্সটাকে আমি এদিকে নিয়েছি, কস সি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, ঠিক। মানে এখানটাতে আমাদের কস স্কোয়ার কস টু এক্স ইন্টু কস ফোর এক্স, আচ্ছা সাইন স্কোয়ার টু এক্স কস স্কোয়ার টু এক্স প্লাস সাইন স্কোয়ার টু এক্স, আচ্ছা এক মিনিট, সাইন্স কস স্কোয়ার টু এক্স সাইন স্কোয়ার টু এক্স এদিকে চলে গেল প্লাস মাইনাস কস স্কোয়ার এক্স ছিল মাইনাস সাইন স্কোয়ার এক্স এদিকে চলে গেল, তার মানে ঠিক লিখেছ কনসেপশনে। তো এখানটাতে কোনো জায়গাটা আমি দেখছি না, আচ্ছা কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। আচ্ছা তার মানে সাইন এক্স ইজ ইকাল টু জি যদি হয়, সাইন এক্স, হ্যাঁ তার মানে সাইন এক্স সমান সমান জিরো, সাইন এক্স সমান সমান জিরো মানে আমরা একটা অপশান লিখতেই পারি এখানটাতে এক্স ইজ ইকাল টু এন পাই, এটা একদম বেসিক ফর্মুলা। তার মানে এখানটাতে আমাদের এক্স ইজ ইকাল টু এন পাই, এখানটাতে আমাদের অপশানটা রয়েছে এখানটাতে, তার মানে আমাদের অপশান এখানটাতে হয়ে যাবে এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অপশান, যেহেতু সাইন এক্স ইজ ইকাল টু জিরো, এক্স হচ্ছে এন পাই। চলো পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, the roots of the equation are I x square minus x, the roots of the equation I x square minus x plus 12y is equal to 0 আর তো কি করা যাবে এখানটাতে? এই অঙ্কটাতে তো আমরা ডিরেক্টলি শ্রীধর আচার্য অ্যাপ্লাই করব, এখানটাতে অন্য কোনো অপশানই নেই আমাদের অন্য কোনোভাবে অঙ্কটাকে প্রসিড করার। তার মানে এক্স আই এক্স স্কোয়ার, এখানটাতে এক্স ইজ ইকাল টু মাইনাস বি মানে হচ্ছে মাইনাস অফ মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আই ইন্টু 12 বাই 2a বাই 2a। তার মানে এখানটাতে কত হচ্ছে 1
plus minus 1 plus 48 I square or minus I square 1 plus 48 by 2i তার মানে 1 plus minus 7 by 2i তার মানে একটা অপশন হচ্ছে 1 plus 7 by 2i আর একটা অপশন হচ্ছে 1 minus 7 by 2i তাহলে 1 plus 7 by 2i মানে কত লিখতে পারি আমি 8 divided by 2i তার মানে 4i তার মানে এটাকে আমি লিখতে পারি আরো ভালোভাবে 4i to the power 4 আর i এখানটাতে i কিউব তার মানে মাইনাস 4i একটা আর একটা হচ্ছে মাইনাস 6 বাই 2i তার মানে এই জিনিসটাকে আমি লিখতে পারি মাইনাস 3 বাই i ঠিক আছে তার মানে মাইনাস 3 ইন্টু i কিউব তার মানে i কিউব মানে হচ্ছে মাইনাস i মাইনাস 3 প্লাস 3i তার মানে মাইনাস 4i প্লাস 3i মাইনাস 4i প্লাস 3i তাহলে অপশন কোনটা হবে বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার তার মানে অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কী এলো আমাদের মাইনাস 4i প্লাস 3i বোঝা গেল জাস্ট শ্রীধর আচার্য অ্যাপ্লাই করলাম তারপরে সামান্য কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট ইউজ করলাম করে আমাদের অঙ্কটা হয়ে গেল চলো পরের অঙ্কে যাই আচ্ছা দ্য লিস্ট ভ্যালু অফ কে এর কোন লিস্ট ভ্যালুর জন্য এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস কে ইজ অ্যান ইমাজিনারি নাম্বার এটা তো খুব সোজা একটা পার্ট মানে কোন ভ্যালুর জন্য ইমাজিনারি পার্ট হবে তার মানে আমরা ইমাজিনারি পার্টের কনসেপশনে কি জানি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস কে সমান 0 তার মানে ইমাজিনারি পার্ট মানে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ডিসক্রিমিনেট পার্ট কত হচ্ছে ডিসক্রিমিনেট পার্ট কত ডিসক্রিমিনেট ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac স্কোয়ার রুট অফ ঠিক তার মানে এখানটাতে কত হচ্ছে এই যে ডিসক্রিমিনেট পার্ট যেটা ইমাজিনারি পার্টের জন্য ডি মাস্ট বি লেস দ্যান 0 যদি হয় 25 মাইনাস 4k মাস্ট বি লেস দ্যান 0 24 মাইনাস 4k মাস্ট বি লেস দ্যান 0 তার মানে এদের মধ্যে কার ভ্যালু ডি এর ভ্যালু কত হতে হবে কে এর ভ্যালু কত হতে হবে যার জন্য এটা 0 থেকে কম হবে তো 4 হলে 0 থেকে বড় হচ্ছে 5 হলে তো 0 থেকে বড়ই হচ্ছে 6 হলেও তাই হচ্ছে 0 থেকে বড় হচ্ছে একমাত্র 7ই যদি হয় এটা নেগেটিভ চলে আসছে তার মানে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার তার মানে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ডি দেয়ারফর কে মাস্ট বি 7 কারণটা কি কে যদি 7 হয় তাহলে নেগেটিভ ইন্টিজার চলে আসছে এবং স্কোয়ার রুট অফ নেগেটিভ ইন্টিজার ইজ অ্যান ইমাজিনারি নাম্বার তো অপশন হয়ে যাচ্ছে আমাদের কত এখানটাতে অপশন হয়ে যাচ্ছে আমাদের এখানে বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার ঠিক আছে বোঝা যাচ্ছে চলো পরের অঙ্কে যাই আচ্ছা এটা কিন্তু একটা খুব ভালো অঙ্ক একটা ইনইকুয়ালিটির অঙ্ক ইনইকুয়ালিটির অঙ্কেতে কি বলছে একদম বেসিক্যালি দেখো অঙ্কটা সেরকম খুব একটা কনসেপ্ট মানে অঙ্কটা বেসিক্যালি ইনইকুয়ালিটির অঙ্ক হলেও অঙ্কটার মধ্যে বেসিক্যালি খুব একটা কঠিন না ব্যাপারটা কারণটা এই কারণেই যে এখানটাতে একটাই ফাংশন দিয়েছে শুধু এবং সেই ফাংশনটারই আমাদের এখানটাতে অপশনসগুলো দিয়েছে তো ব্যাপারটা কি হচ্ছে দেখো এটা দিয়েছে x minus 3 by modulus of x minus 3 less than equal to 0 তো এখানটাতে এবার
modulus of 3 x minus 3 by modulus x minus 3 by modulus of x minus 3 is less than equal to is greater than equal to 0. তার মানে modulus of x minus 3 যদি greater than 0 হয়, যদি if x minus 3 is greater than 0, modulus of 3 মানে x minus 3 is greater than 0, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, x is greater than 3, তার মানে x is greater than 3, তার মানে x যদি greater than 3 হয়, তার মানে আমার কোন অপশনটা আসছে, এখানে কিন্তু ইকুয়াল সাইনটা বসবে না, ইকুয়াল সাইনটা বসবে না এই কারণে, কারণ ইকুয়াল সাইন যদি বসে এটা বাউন্ডেড হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তার মানে 3-এর থেকে বড় হতে হবে, 3 টু ইনফিনিটি, তার মানে আমার অপশনটা কি হয়ে যাবে, এক্স ইজ গ্রেটার দ্যান 3, এক্স বিলংস টু 3 টু ইনফিনিটি। তো এটা হচ্ছে আমাদের সি অপশন। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার এখানটাতে কি হয়ে গেল, এখানটাতে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল সি। সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, 3 টু ইনফিনিটি। কারণ এখানটাতে এইগুলো দেখো সমস্ত ব্র্যাকেটের মধ্যে রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে। এখানটাতে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়ে যাওয়া মানেটা হচ্ছে কি এখানটাতে 3 যখনই বসবে, মানে 3টা যে মোমেন্টে বাউন্ডেড কন্ডিশনে হয়ে গেল, মানে এক্সের ভ্যালু যদি 1 2 3 4, এখান থেকে যদি প্লাস ইনফিনিটি বলি, এটা -1, তো এইখানটাতে যখন বসছে এই যে 3, এই যে 3-এ যদি বসে যায়ও, তখন কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, কারণ 3 বসালে তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তার মানে 3 কখনোই বসবে না, 3-এর থেকে বড়, 3-এর থেকে ইনফিনিটি অবধি যাবে, মানে এরকম কোনো একটা পয়েন্ট থেকে ও ইনফিনিটি অবধি ও বিলং করবে। তার মানে এখানে অপশন হচ্ছে কি কত, সি। আচ্ছা, তো এখানটাতে আরেকটা এরকমই টাইপের আরেকটা অঙ্ক এখানে দিয়ে দিয়েছে, এটাও মানে ইনইকুয়ালিটি কনসেপ্টেরই অঙ্ক। তো ইনইকুয়ালিটি কনসেপ্টের অঙ্ক কীরকম দিয়েছে এখানটাতে দেখো, মডুলাস অফ এক্স প্লাস 1 বাই মডুলাস অফ এক্স মাইনাস 1 0, ঠিক। তো এবার যদি আমি ব্যাপারটাকে ধরে নিলাম, লেট এটাকে যদি আমি ওয়াই ধরে নিই, ওয়াই ধরলে আমি এটাকে কি করব, দেখো ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1, যখনই আমরা এরকম অঙ্ক থাকবে ইজ লেস দ্যান 0, আমি কি করব, নিচে আমি ওয়াই মাইনাস 1 আছে, তার মানে উপরেও আমি ওয়াই মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, ওয়াই প্লাস 1 না, কিন্তু ওয়াই মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে, আমি ওয়াই মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করবো। তার মানে এখানটাতে যদি আমি ওয়াই মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করি, আর এখানটাতে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার লেস দ্যান 0, দেখো এবার আমাকে ওয়াই কার্ভ ড্র করতে হবে। তার মানে ওয়াইয়ের আমি এখানটাতে দুটো ভ্যালু পাচ্ছি, খুব সিম্পল, দেখো একদম, এটা 1, এটা 2, এটা -1, এটা -2, এদিকে প্লাস ইনফিনিটি যাচ্ছে, এদিকে নেগেটিভ ইনফিনিটি যাচ্ছে। তো আমি কি ভ্যালু পেলাম এখানটাতে আমি কি ভ্যালু পেলাম, এখানটাতে দেখো আমি দুটো ভ্যালু পেলাম, একটা পেলাম হচ্ছে গিয়ে 1, আর একটা পেলাম গিয়ে আমি -1। তো 1 থেকে 1 আর -1 এর মধ্যে ধরো 0 একটা পয়েন্ট, এই 0 পয়েন্টটাতে যদি আমি এটাকে বসাই, 0 পয়েন্টটাতে আমি যদি এটাকে বসাই, 0 পয়েন্টটাতে বসালে এটা কি হবে, -1 হয়ে যাচ্ছে, এবং এটা নিচেরটা 1, তার মানে নেগেটিভ হচ্ছে, লেস দ্যান 0 হচ্ছে। ওয়াইয়ের জায়গায় যদি আমি 0 বসাই, -1 আর 1 এর মধ্যে 0 আছে, ওয়াইয়ের জায়গায় আমি 0 বসালাম, 0 বসালে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে এটা কোথা থেকে কোথায় বিলং করছে, এবং 1 আর -1 এর মধ্যে ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা থাকতেই পারবে না, তার মানে দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে এই ওয়াই যেটা আছে, ওয়াই মাস্ট বি বিলং টু -1 থেকে 1 এর মধ্যে, তার মানে আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি কত, বি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার।
বুঝে গেল? আমি একটা সুন্দর ওয়াইভি কার্ভ ড্র করে নেবো, ওয়াইভি কার্ভ ড্র করে আমি পয়েন্টগুলোকে প্লট করবো, করে আমি কন্ডিশন দেখবো কোন কন্ডিশনে এটা স্যাটিসফাই হচ্ছে, সেই অনুযায়ী আমি অঙ্কটাকে প্রসিড করবো। চলো নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, তো এখানটাতে কি বলছে, দেখো, নাম্বার অফ ইন্টিগ্রাল সলিউশন, মানে কখানা ইন্টিগ্রাল সলিউশন এখানটাতে রয়েছে, এদের মধ্যে কয়খানা ইন্টিগ্রাল সলিউশন রয়েছে। তো আমার কিভাবে হবে অঙ্কটা, এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1/2 এরকম রয়েছে। আচ্ছা, তো এটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 2x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, therefore এক্স স্কোয়ার আচ্ছা এখানটাতে কি হচ্ছে দেখো, এখানটাতে এদিকে আমি 4টাকে আমি এদিকেই রাখছি, এখানটাতে এক্স স্কোয়ার দিচ্ছি, এখানটাতে -2x দিচ্ছি, এখানটাতে +1 দিচ্ছি, এখানটাতে আমি 4ই রাখছি, এখানটাতে x -1 এর হোল স্কোয়ার, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু x -1, এটা দিকে চলে গেল 3, তার মানে 3 হচ্ছে আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। তাহলে এ হয়ে আমাদের কারেক্ট ইন্টিগ্রাল ভ্যালুর অ্যান্সার হয়ে যাবে কি কত, অপশান এ। কোন অপশানটা হবে তাহলে আমাদের, অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমি এখানে ইন্টিগ্রাল দ্য নাম্বার অফ ইন্টিগ্রাল সলিউশন, মানে কোন ইন্টিগ্রাল সলিউশনটা কী হবে আমাদের এখানটাতে, মানে এখান থেকে আমাকে এক্সের ভ্যালুটা বের করতে হবে। তার মানে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, করে দিয়ে 2xটাকে এদিকে নিয়ে গেলাম, x -1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, তার মানে x -1 ইজ ইকুয়াল টু 2, তো দেয়ারফর x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 3, তবে নাম্বার অফ ইন্টিগ্রাল সলিউশন আমাদের এখানটাতে হয়ে যাচ্ছে কি কত, 3। ঠিক আছে, তো এই অবধি আমাদের এখানটাতে আমরা করলাম আজকের ক্লাসে সেমিস্টার 1-এর। মোটামুটি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমি প্রসিড করলাম এবং সব কটার অঙ্ক কীভাবে ল্যাবরেটরিলি সলভ করা হলো, আমি সবটা এই ক্লাসে তোমাদেরকে দেখালাম। তোমরা প্র্যাকটিস করো, আশা করি এটার থেকে তোমাদের অনেক হেল্প হবে। ওকে, বাই।